ক্লাস 1 হিন্দি। আগের দিন আমরা কি করেছিলাম? মাত্রা যোগের শব্দ করেছিলাম। আজকে আমরা কি করব? মাত্রা যোগের শব্দগুলো কিভাবে লিখব সেটা দেখব। আমরা ক যোগ আকার, ম যোগ ইকার, দীর্ঘইকার, দীর্ঘকার, ঋকার যোগ একার, ম যোগ ঐকার, ক যোগ ওকার, ম যোগ ওকার। এগুলো আমরা কি করব? আগে 5 বার করে লিখব। এরকম করে কয়াকার, 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 এরকম করে লিখবো, কারণ আমাদের লেখার সময় তখন রাতে ভুল না হয়, সেই জন্য আগে আমরা এই লেখাটা প্র্যাকটিস করব। ঠিক আছে? এই লেখাটা প্র্যাকটিস করার পরে আমরা কিন্তু আমাদের যেহেতু নতুন বিষয় এটা হিন্দিটা, সেহেতু আমরা কি করব? আবার আমরা অ আ ক খ কিন্তু লিখব। প্রত্যেকদিন সম্ভব না হলেও কিছুটা কিছুটা করে লিখতে হবে। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখব। ক, খ, গ, ঘ, ঞ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ভ, মূর্ধন্য, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, গ, শ, ষ, খ, করে লিখবো। আজকে হয়তো ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ পিঠ পর্যন্ত লিখলাম। ঠিক আছে? কালকে আবার দুটো লিখবো একদম ব পর্যন্ত, তারপরে দিন এরকম করে প্রতিদিন একটু একটু করে লিখলে কি হবে? আমাদের পুরো অক্ষরগুলো সম্বন্ধে সরগরম হয়ে যাবে। এটা যখন আমরা লিখতে শিখে যাব, এবারে আমরা কি করব? বানানগুলো লেখা প্র্যাকটিস করবো। আর একটু ছিল কিন্তু আর আমি লিখলাম না, বারবার একই জিনিস লিখছি। ঠিক আছে? অসে কি হবে? অসে কি আছে? অসে আছে অনার। আছে আম, से ইমলি। দেখো আকার লেখা আমরা
শিখেছি তবে আমরা কিন্তু আকার বুঝতে পারবো, এমনি দীর্ঘইকার বুঝতে পারবো, এরকম করে আমরা কিন্তু লিখবো। ইক দীর্ঘে এই যে চারটে বানান আমি লিখলাম, এই চারটে বানান কিন্তু আমরা লেখা এক একটা বানান অন্তত 10 বার করে লিখবো। 10 বার করে লিখলে কিন্তু আমার বানানটা সম্বন্ধে আইডিয়া চলে আসবে, বানানটা মুখস্থও হয়ে যাবে। ঠিক আছে, এই বানানটা যখন আমি লেখা শিখে গেলাম তখন আমি কি করব, ক্লাস হলে তো আমি করতাম, কিন্তু ক্লাস যেহেতু নাই, তোমরা বাড়িতে আছো, আমিও মানে একা একাই পড়াচ্ছি তোমাদেরকে, কিন্তু আমরা তখন কি করব, এটা শূন্যস্থান পূরণ করব। কিরকম, আমরা যতক্ষণ না বানানটা পুরো শিখতে পারছি ততক্ষণ কিন্তু আমরা কিছু লিখতে পারবো না। এটা করলাম একটা, তারপরে আপনার বললাম রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করো কিরকম, ঠিক আছে, আমরা দুটো রকম করে শিখলাম, দু রকম শিখলাম, তারপরে আরেক রকম শেখা যেতে পারে। বুঝলাম এটা, বুঝলাম, আমি একটা আনারের ছবি এঁকে দিলাম, ছবি দিকে এটা লিখতে বললাম হয়তো আনার, ঠিক আছে, তারপরে লিখে দিলাম, আমি ছবি এঁকে দিলাম, লিখলাম আম, লিখলাম ইমলি, জাস্ট বোঝানোর জন্য ছবিগুলো, হ্যাঁ, এই ইক, আমরা তাহলে তিন রকম ভাবে শিখলাম। আমরা প্রথমে শিখলাম বানানটা লেখা, প্র্যাকটিস করলাম, তারপরে সেটা শূন্যস্থান পূরণ শিখলাম, তারপরে রিঅ্যারেঞ্জ শিখলাম, তারপরে ছবি দেখে নাম লেখা শিখলাম। এইভাবে আমরা কিন্তু একটা একটা করে শিখবো। তারপরে কখনো হয়তো আমি দিলাম এরকম করে, যেহেতু আমি লেখা শিখিয়েছি তাহলে এরকম করে আমি লিখতেও দিতে পারি। অসে আসে, তাহলে আমরা শিখলাম এই যে 4 রকম ভাবে আমরা 4-5 রকম করে শিখলাম কিন্তু, ঠিক আছে, এইভাবে তোমরা কি করবে, ক্লাস লিখবে। আমরা পরের দিন এসে পরের ক্লাসে অন্যগুলো শেখাবো। আজকে এই পর্যন্ত থাকলো। এবারে আমি যদি ক্লাস টেস্ট নিয়ে তোমাদের কি দেবো দেখো,
ক্লাস টেস্ট আমি দিলাম প থেকে তালবেশ পর্যন্ত লেখো, প থেকে তালবেশ পর্যন্ত লেখো। ঠিক আছে, 1 নাম্বার। 2, শূন্যস্থান পূরণ করো। পূরণ করো। 1 হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ, ক ম জ র ল, গ ত থ দ ধ, ঘ এ ওই ও ঔ। ঠিক আছে, এরকম করে দিলাম 2 নাম্বার। 3 নাম্বার মাত্রা চিহ্ন যোগ করো। মাত্রা চিহ্ন যোগ করো। ম যোগ ত যোগ ক যোগ, আমি বলবো না যে এটা কি, ম যোগ হলো, এটা হচ্ছে 3 নাম্বার। এবারে 4 নাম্বারে কি দেব? 4 নাম্বারে আমি দিচ্ছি অসে আসে সে হলো। ব্যাস, আজকে এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা নতুন জিনিস শিখব। ঠিক আছে।